পয়সা ঢুকে না, ইসলামী বইয়ে দুর্গাপূজার ছবি ঢুকে। ষড়যন্ত্র, আমাদের বৈশাখ, আমাদের বাংলা ভাষা, আমাদের বাঙালি সংস্কৃতি, আমাদের বাংলা নববর্ষে প্রথম দিনটাকে কলকাতার আমদানি করা হিন্দুয়ানি কালচার দিয়ে এই দেশবাসীকে সেই কালচারের অন্তর্ভুক্ত বানানোর চেষ্টা করে। এগুলি ভারতের চেষ্টা। এবং বাংলাদেশের যারা অতি উৎসাহী, তারা নিজেদেরকে দাবি করে চিন্তাবিদ, বুদ্ধিজীবী, এইটা তারা দাবি করে, সুশীল সমাজ বলে নিজেদের পরিচয় দেয়। এইসব নাস্তিক মোর্তাদরা ধর্ম নিরপেক্ষ এই মিষ্টি শব্দটা ব্যবহার করে বাংলাদেশকে ধর্মহীন করতে চায়। এইগুলি হচ্ছে আল্লাহ যা বললেন মহামাকারু, তারা ষড়যন্ত্র করে। এটার ব্যাখ্যা ষড়যন্ত্র বলি, বুঝতে পারছেন? মহামাকার আল্লাহর ব্যাখ্যা কি? আল্লাহ তার পরিকল্পনা করেন। বাংলাদেশ নিয়ে আল্লাহর পরিকল্পনা কি জানতে হবে না? বাংলাদেশ নিয়ে আল্লাহর পরিকল্পনা, এখানে ইসলাম আসার কোনো গেট নাই, দরজা নাই, কারণ নাই, কোনো সুরত নাই, কিন্তু আল্লাহ এখানে ইসলাম পাঠাবেন। সুবহানাল্লাহ। পাঠিয়েছেন কিনা বলেন? এখানে সব ধরনের ষড়যন্ত্র চলছে। বিদেশিদের ষড়যন্ত্র, দেশি ষড়যন্ত্র, কোটি কোটি ডলার পাউন্ড বাংলাদেশ থেকে ইসলামকে বিচ্ছিন্ন করার জন্য ব্যয় হচ্ছে। আল্লাহর পরিকল্পনা হলো ব্যয় হইতে থাক, আমি বাংলাদেশকে ইসলামের জন্যই তৈরি করতে থাকবো। আল্লাহর পরিকল্পনা ঠিক কিনা বলে? এত ষড়যন্ত্রের পর বাংলাদেশে মসজিদ কমে না বাড়ে, মাদ্রাসা কমে না বাড়ে, আলেম কমে না বাড়ে, মাহফিল কমে না বাড়ে, হাফেজ কমে না বাড়ে, বাংলাদেশ বিশ্বের দরবারে 1 নম্বর হয়। ঠিক কিনা বলেন? সারা দুনিয়ার মুসলমানদের পবিত্র হজের পর দ্বিতীয় বৃহত্তম ইজতেমা বাংলাদেশের রাজধানী তুরাগ নদীর পাড়ে হয়। ঠিক কিনা বলেন? আগান কমে না বাড়ে। আল্লাহ বানাচ্ছেন মুফতি, 7টা গ্রাম খুঁজছে একটা মুফতি সাহেব অতীতে পাওয়া যেত না মাস্টার জিজ্ঞেস করার জন্য, এখন একটা গ্রামে 7টা মুফতি পাওয়া যায়। এই যে এত ষড়যন্ত্র, লাভ কি হইলো? আল্লাহ যা চাইছেন তাই তো হইতেছে। কিনা বলেন? আল্লাহু খায়রুল মাকিরিন, শেষাংশ আয়াতের আল্লাহ পাকই শ্রেষ্ঠতম, নিখুঁততম পরিকল্পনাবিদ। আল্লাহর পরিকল্পনায় ভুল নাই। কথা সত্য কিনা বলেন?